ফুটন্ত গরম তেলের ভিতরে কয়েক টুকরো কাঁচা মাংস দিয়ে দেখুন তৈরি হয়ে যাবে অসম্ভব মজাদার একটি রেসিপি। ভিডিওটি দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে, স্কিপ না করে। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে। এতটাই মজার আর এতটাই লোভনীয় একটি রেসিপি তৈরি হবে, এটা না দেখলে অবশ্যই মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকে এমন একটি রেসিপি নিয়ে আসলাম, দেখলে তো জিভে জল এসে যাবে। এটা তো 100%, কারণ এরকম রেসিপি আমি আর কখনো দেখিনি, অবশ্য খাইও নি। আজকেই প্রথম করলাম, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। খুবই মজাদার। এইরকম রেসিপি যদি তৈরি করেন, চাল একটু অবশ্যই বেশি দিতে হবে। খুবই মজাদার, খুবই টেস্টি। অনেক সময় তো আমরা অনেক রকমের ভর্তা খেয়েছি, কখনই কি গরুর মাংসের ভর্তা খেয়েছেন? না খেলে অবশ্যই আজকের ভিডিওটি দেখি আপনি বানিয়ে ফেলুন গরুর মাংসের ভর্তার রেসিপি। খুবই মজাদার, খুবই টেস্টি, তৃপ্তি করে ভাত খাওয়ার মতোই একটা রেসিপি। অল্প উপকরণই অল্প খরচই। দেখে নেওয়া যাক কী কী উপকরণ লেগেছে। তা আমার নিয়েছি এখানে ধনেপাতা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি লাগবে। আর নিয়েছি বড় বড় 3টা রসুন, আর নিয়েছি কয়েক টুকরো গরুর মাংস। নিয়ে নিলাম লবণ, একটা লেবু, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর একটু গরুর মাংসের মশলা, আর কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ এক এক করে সবগুলোই আমি গুছিয়ে এবং সাজিয়ে নিয়েছি। এখন মাংসটা আমি একটু টিস্যু দিয়ে ভালোভাবে, পানিটা পরিষ্কার করার জন্য ভালোভাবে টিস্যু দিয়ে মাংসটা মুছে নিতে হবে। আপনারা চাইলে পাতলা কাপড় দিয়েও মুছে নিতে পারেন। আমি মাংসটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিছি, যাতে এক ফোঁটাও পানি না থাকে। মাংসটা কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই, শুধু তেলের ভিতরে ভাজলেই হয়ে যাবে। অসম্ভব মজাদার একটি গরুর মাংসের ভর্তার রেসিপি। একবার খেলে অবশ্যই বারবার খেতে মন চাইবে। চলে গেলাম মূল রেসিপিতে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিব কয়েক টুকরো গরুর মাংস। মাংসটা আমি একটু এখানে লাল লাল করে ভেজে নিব। মাংসটা একটু চুলা মিডিয়াম আছে দিয়ে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। তাই একটু ধৈর্য নিয়েই মাংসটা একটু ভেজে নেবে, ভালোভাবে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তাই এটা একটু চুলা মিডিয়াম আছে রাখতে হবে, যাতে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়। তাই একটু চুলা মিডিয়াম আছে রেখে আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসটা। আর অবশ্যই এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন বাসায়। খেতে কিন্তু অসম্ভব মজার। গরুর মাংস তো আমরা অনেক রকম করেই খেয়ে থাকি, আর এখন তো কম বেশি সবার বাসায় গরুর মাংস আছে। তাই এরকম ভর্তাটা কেন মিস করবেন? একবার হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই দেখতে দেখতে মাংসটা মোটামুটি লাল লাল হয়ে আসছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়েই বাজি করে নিব। আর এটা নাড়াচাড়া করেই বাজি করলে একদম চতুর্দিক দিয়ে পারফেক্টভাবেই ভাজা হয়ে যাবে। তার জন্য অনবরত নেড়ে ছেড়েই আমি এটা মাংসটা ভেজে নিচ্ছি। তাই এখন চামিচের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছো, একটি লাইক দিতে ভুলে গেছো। ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে, আর কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবে। এখন মাংসটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ব্রাউন কালার হয়েছে। এখন মাংসটা আমি তুলে নিছি, আর এই তেলের ভিতরেই আমি এক এক করে সবগুলো উপকরণ ভেজে নিব। এখন দিয়ে দিছি এখানে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজের পরিমাণটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই বেশি দিয়েছি। আর এই গরুর মাংসের ভর্তাটা করতে পেঁয়াজ রসুনের পরিমাণটা অবশ্যই অনেকটাই বেশি লাগে। তাই পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নিব। আর এখানে কাঁচা পেঁয়াজও লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি আজকে এই ভর্তাটা কীভাবে বানিয়েছি। এরকম ভর্তা বানালে গরম ভাতের সাথে আর কিছুই দরকার হবে না। আজকে অনেক দিন পরে এই ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম সবাই। আমার ছেলেরা তো ভীষণ খুশি, আমাকে প্রশ্ন করে, আম্মু এত রকমের আইটেম কোথা থেকে শিখছো? আমি বলছি তোমাদের জন্য সবই সম্ভব। আমি তোমাদেরকে অনেক রকমের জিনিস করেই খাওয়াতে পারি, আর খাওয়াবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি। তাই এরকম ভর্তা বা কাবাব, গরুর মাংসের কালো বোনা, অনেক আইটেম করেই খাওয়া যায়। তাই এরকম বিভিন্ন আইটেম করে খাওয়ালে অনেক বাচ্চারা অনেক খুশি হয়। কারণ একরকম খাবার তো সবসময় ভালো লাগে না। গরুর মাংস তো আমরা সবসময় রান্না করি, খেয়ে থাকি, কিন্তু একরকম রান্না খেতে খুবই ভালো লাগে না। তার জন্য বিভিন্ন আইটেমের করে খেলে কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো লাগে, আর বাচ্চারাও ভীষণ খুশি হয়।
বন্ধুরা পেঁয়াজটা ভেজে নিলাম ব্রাউন কালার করে। এখন আমি দিয়ে দিলাম এখানে আস্ত 3টা রসুন কুচি করে নিছি। 3টা রসুন ভেজে নিব ব্রাউন কালার করে। আর এই ভর্তাটার ভিতরে অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। এই রসুনটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে দুর্দান্ত হয়। তা আমি রসুনটাও ব্রাউন কালার করেই ভেজে নিব। আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছে একটি লাইক দিতে ভুলে গেছে, ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবে। আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আছো আমার পেজে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমি রসুনটা ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত 4টা শুকনো মরিচ। আর শুকনো মরিচটা জাস্ট কালারের জন্যই দিব, এখানে এটা জালের জন্য না। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটা ব্লেন্ডার করে নিব। তা মাংসটা ব্লেন্ডার করার সময় এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম আর দিয়ে দিছি 4টা শুকনো মরিচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসে, তার জন্য দিয়েছি। তাই মাংসটা আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মাংসের পরিমাণটা এখানে কিন্তু বেশি না। অল্প মাংস দিয়ে যদি তৃপ্তি করে ভাত খাওয়া যায় তাহলে আর গরুর মাংস রান্নার কি প্রয়োজন। এইভাবেই তো ভর্তা বানিয়েই সবাই তৃপ্তি করে খেতে পারি। তা মাঝে মাঝে অবশ্যই চেষ্টা করবেন। এখন এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিছি রসুন বেরেস্তা। সবগুলো দিয়ে একটু মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এক এক করে সবগুলো উপকরণে দিয়ে দিব। দিয়ে দিছি ধনেপাতা কুচি আর দিয়ে দিছি 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলাম। দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিছি এখানে একটু মাংসের মশলা আর দিয়ে দিলাম লেবুর রস। আর লেবুর রসটা দিলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এনে আমি একটা লেবুর দিয়ে দিছি লেবুর রসটা। তা আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়েই ভালোভাবে একটু হাতের সাহায্যে এটা মাখিয়ে নিছি। এটা কোনো পাটায় আর ফিসানোর দরকার নেই, এটা হাতে মাখিয়ে করলে সবগুলো পেঁয়াজ রসুন আস্ত থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই আমি হাতের সাহায্যে আলতোভাবে ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার ভর্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন আমি আবারও দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস। প্রথমে অর্ধেক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি, এখনও আবারও অর্ধেক দিয়ে দিলাম। তা আমি পুরোপুরি একটা লেবু এখানে ব্যবহার করেছি। লেবুর রসটা অবশ্যই লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন। তার লেবুর রস দিয়ে ভালোভাবে হাতে মাখিয়ে আমি নিলাম। এখন দিয়ে দিছি এখানে 1 চামচ সরিষার তেল। সরিষার তেলটা যে কোনো ভর্তাতে দিলেই খেতে খুব ভালো লাগে। আমি সরিষার তেলটা সব ভর্তাতে ইউজ করি, সেটা আমার অনেক ভর্তার রেসিপি দেখেছেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাও দিয়ে আবার ভালোভাবে একটু মাখিয়ে নিব। লবণ দিয়ে কিন্তু আগে মাংসটা ভেজে নিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা কম হয়ে গেছে, তার জন্য আবার একটু লবণ ব্যবহার করলাম। লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এখন আমি পরিবেশন করে নিব একটা প্লেটে। আর ভর্তাটা দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, আর খেতে তো দুর্দান্ত হয়েছে, যা বলে বোঝাতে পারবো না। অনেক দিন পরেই আজকে আমরা সবাই তৃপ্তি করে খেলাম এই গরুর মাংসের বালাচাও বা ভর্তা দিয়ে ভাত। এখন আমি একটু পরিবেশন করে নিছি একটু লেবু আর টমেটো কাঁচামরিচ ধনেপাতা দিয়ে। তা মাশাআল্লাহ ভর্তাটা রেডি হয়ে গেছে আর কালারটাও তো দুর্দান্ত হয়েছে। আর পরিবেশন করে নিলাম, মাশাআল্লাহ দেখে তো জিভে জল এসে গেছে। আর বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে পাশে থেকে যাবেন। আমিও তোমাদের পাশে সবসময় আছি। সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সফলতা অর্জন করা সম্ভব হয়। ইউটিউব প্ল্যাটফর্মে একা পথ চলা কোনোদিনও সম্ভব না, সবাই সবার পাশে থাকতে হবে ইনশাআল্লাহ। আমার ভিডিও দেখে তোমরা কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবে, আমিও অবশ্যই তোমাদের পেজ ভিজিট করে আসব ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। এখন আমার ছেলের জন্য আমি খাবার রেডি করলাম, তাই এখানে দিয়ে দিছি পরিমাণ মতো ভাত দিয়ে দিছি আর দিয়ে দিলাম গরুর মাংসের ভর্তা। আর আমি রান্না করেছি গরুর মাংস, তাই গরুর মাংসও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো এবং লেবু কাঁচামরিচ দিয়ে আজকে দুপুরের খাবার তালিটাও সাজিয়ে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটি তোমাদের সবার কাছেই ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবে। আর তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আর সবাই সবার জন্য দোয়া করব।
আর সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।